বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সৈগ বসন্ত বাতাসে, সৈগ বসন্ত বাতাসে। বিরতির পর এইমাত্র যারা আমাদের সাথে যোগদান করলেন এবং যারা সেই প্রথম থেকে আমাদের সঙ্গে ছিলেন, সবাইকে আমি আবারও এনটিভির বিশেষ আয়োজন বাউল গানের অনুষ্ঠান বসন্ত বাতাসের থেকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি। আজকে গান পরিবেশন করে যাচ্ছেন আমাদের সকলের অনেক প্রিয় শতাব্দীকর। আমরা তার অনেকগুলা গান আমরা শুনে ফেলেছি। এখন আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, তো আমরা একজন কলার নিয়েই আমরা আপনার কাছে চলে আসব। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি ভাইয়া ফয়সাল বলুন। ভাই। জি ভাইয়া। ফয়সাল ভাই বলছেন? জি আমরা শুনতে পাচ্ছি ভাইয়া, আপনি লাইভে আছেন। জি, আমি ফয়সাল ভাইয়ের সাথে কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমি ফয়সাল আহমেদ কথা বলছি, আপনি বলুন। জি, ফয়সাল ভাই কেমন আছেন? আমি কবি রফিক লিভারপুল থেকে বলছি। ও কবি রফিক ভাই আমাদের অনেক পরিচিত একজন মানুষ, লিভারপুলের জি, প্রিয় এই মানুষ। ফোন করার জন্য আমাদের বৈশাখী মেলায় আসছিলেন, তখন আমার ঘরে আসছিলেন, আমার মনে আছে ভাইয়া। জি, তা আপনার অনুষ্ঠান অত্যন্ত ভালো লাগে এবং রেগুলার আপনার অনুষ্ঠানটা দেখি, এবং আপনার অনুষ্ঠান পরিচালনার যে সুন্দর একটা ভঙ্গি বা সুন্দর করে কথা বলেন, খুবই মধুর লাগে। ধন্যবাদ আপনারে। কৃতজ্ঞতার শেষ নেই ভাইয়া। পরিচালনা করার জন্য হ্যাঁ, কৃতজ্ঞতা। থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমার একটা অনুরোধ আছে। হ্যাঁ বলুন। শতাব্দীও আসছিল আমাদের লিভারপুলে বাংলা আমাদের বৈশাখী মেলায়। জি জি জি। তো বসন্ত আসিতে সখী আর কটা দিন বাকি, পাগল মনে কেমনে আমি তোমায় বাঁধে রাখি রে, এই গানটা যদি গায় খুব খুশি হব। ধন্যবাদ, ধন্যবাদ ভাইয়া। আমরা কুইক আরেকজন কলার নিয়ে নেই। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাই বলুন। আসসালামু আলাইকুম। জি ভাইয়া বলুন, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, ফয়সাল ভাইয়ের লগে কথা বলতে পারবো? আমি শুনছি ভাইয়া, আপনি বলুন। আপনার নামটা দয়া করে বলবেন। আমার নাম মানিক। অলসলের মানিক ভাই, আমার প্রিয় একজন মানুষ। মানিক ভাই আপনি কেমন আছেন? ভালো, আপনি তো ভালো? অবশ্যই ভালো ভাইয়া। আপনার কি কোনো অনুরোধ আছে শতাব্দীর? একটা গান শুনতে চাই, সেই অনুরোধ বলুন। ধরো বল কি গান শুনতে চাই, এটা মধুর মধুর কথা কইয়া, এটা ইয়ং ছেলে বুঝছেন, আপনি তো চিনেন। জি জি জি। আচ্ছা আমরা হ্যাঁ মধুর মধুর কথা কইয়া। মানিক ভাই আপনি অসল থেকে ফোন করলেন, আপনার ফোন করার জন্য অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। ভালো থাকবেন, আপনারা সবাই ভালো থাকবেন। আমরা আর ফোন করলে যাব না, আমরা গানে চলে যাই। অনেকগুলো অনুরোধের গান আছে, আমরা কিছু কিছু একটু শুনি। হ্যাঁ, আমরা অনুষ্ঠানে কিন্তু খুব শেষ প্রান্তে চলে এসেছি। হ্যাঁ, আমি প্রথমেই এই অনুরোধের গানটি গাইছি, সৈয়দ দুলাল ভাইয়ের একটা গানের রিকোয়েস্ট করছি। আমরা 2 লাইন শুনবো। কি বা জাদু মন্ত্র বলে পাগলে বানাইলা, কি মায়া লাগাইলা রে বন্ধু, কি মায়া লাগাইলা। কি বা জাদু মন্ত্র বলে পাগলে বানাইলা, কি বা জাদু মন্ত্র বলে পাগলে বানাইলা, কি মায়া লাগাইলা রে বন্ধু, কি মায়া লাগাইলা, কি মায়া লাগাইলা রে বন্ধু, কি মায়া লাগাইলা রে বন্ধু, কি মায়া লাগাইলা রে বন্ধু, কি মায়া লাগাইলা। টাইমের অভাবে আসলে গানগুলোকে আরেকটা অনুরোধ আমাকে আমাদেরকে এখন দৌড়াতে হচ্ছে। হ্যাঁ, আমি খুবই দুঃখিত। ভাইয়ের গানটা একটু গেয়ে দিই। অবশ্যই। চাতক পাখির মতো আমি আশায় চেয়ে থাকি গো, আর কত দিন বাকি, প্রাণ বন্ধু আসিতে সখী গো সখী, আর কত দিন বাকি, প্রাণ বন্ধু আসিতে সখী গো সখী, আর কত দিন বাকি। চাতক পাখির মতো আমি আশায় চেয়ে থাকি গো, চাতক পাখির মতো আমি আশায় চেয়ে থাকি
কতদিন বাকি প্রাণ বন্ধু আসিতে সখী গো সখী আর কতদিন বাকি প্রাণ বন্ধু আসিতে সখী গো সখী আর কতদিন বাকি। কলিগ আমার প্রিয় ভাই আরাফাত খান, তারও কিন্তু প্রিয় এই গানটা। Very good. আর কি কোনো অনুরোধের গান করবেন আপনি? আমি একটু আসলে না গিয়ে দিলে খারাপ লাগে, আমার ভাইরা অনেক কষ্ট করে এত লাইনে থেকে আমার গায়ে যত দুঃখ সয় এই গানটি, এবং তুমি বিনা আকুল বরান একটু একটু করে গিয়ে দিই। হ্যাঁ, তুমি বিনে আকুল পরাণ থাকতে চায় না ঘরে রে সোনা বন্ধু ভইল না আমারে রে। আমি এই মিনতি করি রে, এই মিনতি করি রে সোনা বন্ধু ভইল না আমারে রে। আমি এই মিনতি করি রে, এই মিনতি করি রে সোনা বন্ধু ভইল না আমারে রে। তুমি বিনে আকুল পরাণ থাকতে চায় না ঘরে রে সোনা বন্ধু ভইল না আমারে রে। আমি এই মিনতি করি রে, এই মিনতি করি রে সোনা বন্ধু ভইল না আমারে রে। আসলে দৌড়াতে আপনি হচ্ছে, অনেক খারাপ সুন্দর লাগছে। করে, কিচ্ছু করার নাই। তারপরও আপনি অনেক দর্শকদের অনুরোধ রেখেছেন। Thank you. আমরা এখন আরেকটা গান হ্যাঁ, শুনবো। হ্যাঁ, একটা গান আরেকটু ছোট্ট একটা অনুরোধ রেখে দিই, হ্যাঁ, যদি সময় হয় অবশ্যই সেটা করেন। আপনি বলতে পারবেন। আচ্ছা, উকিল মুন্সির সেই বিখ্যাত গানটি, আমার গায়ে যত দুঃখ সয় বন্ধু আরে করো তোমার মনে জাহালয়। আমার গায়ে যত দুঃখ সয় বন্ধু আরে করো তোমার মনে জাহালয়। বন্ধু আরে করো তোমার মনে জাহালয়। আমার প্রিয় গানগুলি আসলে সময়ের অভাবে গাইতে পারতেছি না। আর কষ্ট আপনি লাগছে। যত গান করলেন সবগুলাই কিন্তু দর্শক এবং আমাদের সকলেরই অনেক প্রিয় গান। আর আপনিও আমাদের একজন প্রিয় মানুষ। Thank you so তো আমরা much. এখন কোন গান শুনবো? যে গানটি গাওয়া হয়নি, যে গান না গাইলে আমার আত্মতৃপ্তি মেলে না, সেটা শাহ আব্দুল করিমের গানে। শাহ আব্দুল করিমের গানে যাবার আগে ওকে, আপনি কি কোনো গান নিজে লিখেছেন? নিজে আসলে গান লিখেছি, বাট সবগুলো গান গাওয়া হয়নি, লিখে যাচ্ছি। আসলে সাহস নেই এগুলো প্রকাশ করার। এত আচ্ছা, বড় একটু বড় আমরা কি 2 লাইন শুনতে পারবো? একটা ইতিহাস থেকেই যাক না। আমার লেখা আমার সুর করা। হ্যাঁ। আচ্ছা, একটা ছোট করে একটু গেয়ে দিই। জানি না গানটা কেমন লাগবে, ভয় হচ্ছে গাইতে। আমি লিখেছি, আমি সুর করেছি। এই গানটি প্রথম কোন অনুষ্ঠানে গাইছি, অ্যালবামে আছে গানটি। একটা হ্যান্ডসাম যুবক, একটা হ্যান্ডসাম যুবক, হ্যান্ডসাম যুবক, একটা হ্যান্ডসাম যুবক, একটা হ্যান্ডসাম যুবক, একটা হ্যান্ডসাম যুবক, হ্যান্ডসাম যুবক, একটা হ্যান্ডসাম যুবক, একটা হ্যান্ডসাম যুবক আমার মনে কেড়েছে, তার চলনে বলনে পাগল করেছে। একটা হ্যান্ডসাম যুবক আমার মনে কেড়েছে, তার চলনে বলনে পাগল করেছে। দেওয়ানা বানায়া বন্ধু পাগল করিয়া বন্ধু কইরো না আর ছল, রূপ দেখিয়া হইয়া
এখানে সব হ্যান্ডসাম যুবকরা বসে তো আচ্ছা, সুন্দর আচ্ছা। করে বাজিয়েছেন আসলে। এখানে সবাই হ্যান্ডসাম, Handsome এদিকের রা কেউ বসে। হ্যান্ডসাম না। আচ্ছা শুনেন, আপনি তো সুপার হ্যান্ডসাম। আচ্ছা আচ্ছা, সেটা তো অনেক বড় পাওয়া। আমরা আসলে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। যারা সঙ্গত করলেন, বিশেষ করে মন্দিরায় সব সময় চমৎকার করে বাজিয়েছেন আমাদের প্রিয় জাকারিয়া ভাই। তানিম শুধু নাল নয়, ঢোল নয়, তবলা নয়, গানও করে প্রিয় ভাইটি, তাকেও ধন্যবাদ। ইয়ামিন চৌধুরী সাগর, তুলনা নাই এই মানুষটির, চমৎকার সঙ্গত ছিল। এবং বরাবরের মতো আব্দুল হান্নান খান অনেক সুন্দর করে বাজালেন, প্রিয় সজ্জন মানুষ। আর আপনিও আমাদের অগণিত দর্শক যারা আপনার অনুষ্ঠান দেখলেন, গান শুনলেন, ফোন কল করলেন, এবং যাদের ফোন কল নিতেও পারলাম না তাদের প্রতি আমার অনেক কষ্ট। আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে নেব, আপনি তাদের কাছ থেকে বিদায় নিতে পারেন। প্রথমে এনটিভি কর্তৃপক্ষকে জানাচ্ছি অনেক ধন্যবাদ, এবং আপনাকে এত সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। স্পেশাল থ্যাঙ্কস রবিন ভাইকে, সুন্দর আয়োজন এবং সুন্দরভাবে আমাকে এখানে উপস্থাপন করার জন্য। আর ক্যামেরার পিছনে যারা অক্লান্ত পরিশ্রম করছেন, আমি চিরঋণী আপনাদের কাছে, অনেক ধন্যবাদ। গড ব্লেস ইউ অলওয়েজ। দর্শকরা যারা এত রাত জেগে অনুষ্ঠান দেখছেন এবং কল দিচ্ছেন, অনেকে কলে পাচ্ছেন না আমাকে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি, আমার জন্য দোয়া রাখবেন। এবং আমি যাতে আগামীতে আরও এগিয়ে যেতে পারি। কাল আমি সুদূর কানাডায় রওনা হচ্ছি, আমার জন্য দোয়া করবেন। মন্ট্রিলে একটা আমার শো আছে, কালকে রওনা হচ্ছে খুব সকালে। আপনার জন্য অনেক শুভকামনা থাকলো কানাডায়। আপনি আমাদের বাউল গানকে আরও ছড়িয়ে দিবেন। আমাদের বাংলাদেশিরা যেখানে যেখানে আছেন, সব জায়গায় আমাদের বাংলাদেশের গান, বাউলের গান ছড়িয়ে যাবে, ছিটিয়ে যাবে পৃথিবীর সব প্রান্তে। এবং আপনি যখন ক্যামেরার ওই পাশের কথা বললেন, প্রিয় আরাফাত খান, আমার প্রিয় হাসান ভাই, এবং আমাদের প্রযোজক হ্যাঁ, হ্যাঁ, রবিন সবার নাম হায়দার আমি খান, জানি না তো, সকলের বললাম, হ্যাঁ, সকলের প্রতি কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, আমাকেও বিদায় নিতে হবে। আমি বিদায় নিয়ে তারপর আপনার সমস্ত অনুষ্ঠান জুড়ে আপনি এত কষ্ট করে আসলেন, আপনার প্রতিও কৃতজ্ঞতা। আর আমরা সব শেষ গান শোনার আগে আমি বিদায় নিচ্ছি। আগামী অনুষ্ঠানে আবার আপনাদের সাথে দেখা হবে, আরেকজন শিল্পীকে সাথে নিয়ে আপনাদের কাছে হাজির হব। এনটিভির সঙ্গে থাকুন, বসন্ত বাতাসের সঙ্গে থাকুন। অনুষ্ঠান জুড়ে অনেক ভুলভ্রান্তি আমার হয়েছে, আমি তার জন্য ক্ষমা প্রার্থী। ততদিন পর্যন্ত, আগামী অনুষ্ঠান পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সঙ্গেই থাকুন। শতাব্দী, আমরা এখন সর্বশেষ কার গান শুনবো? সর্বশেষ গানটি গাইবো আমি আমার দর্শকদের উদ্দেশ্যে, শাহ আব্দুল করিমের প্রাণনাথ ছাড়িয়া যায় না মুরে রে, এই আচ্ছা, গানটি দিয়ে। এই গানটি বলার আগে একটি কথা জি। দর্শকদের উদ্দেশ্যে বলে নেই। আপনি কিন্তু শাহ আব্দুল করিমের পাশের বাড়ির, অর্থাৎ হাফ কিলোমিটার হ্যাঁ, ওয়াকিং ডিস্টেন্স। হ্যাঁ। তো ওনার সম্পর্কে কি ওনার সাথে কি দেখা হয়েছিল আপনার জীবন সেটা দশায়? আমার দুর্ভাগ্য। হ্যাঁ। আসলে আমি আমাদের এলাকাটা ভাটি অঞ্চল, হ্যাঁ। সেখানে ততটা উন্নত তখনও হয় নাই, যার কারণে আমি লং টাইম থেকেছি আপনি ময়মনসিংহ একদম টাউনে। সঠিকভাবে তুলনা করতে পারবেন। বিলেতের এনটিভির স্টুডিও, এখন আপনি প্রাণনাথ গান করে যাচ্ছেন। আব্দুল করিমের বাড়ি সুনামগঞ্জের ধলগ্রামে, সেখানে গান লিখেছেন আমাদের জন্য, সমস্ত বিশ্বে ছড়িয়ে আছে আমাদের বাংলা সংস্কৃতি। আপনারাও সেখানে অংশ হয়ে থাকবেন। তো আমরা শেষ গান, এই গান শুনতে শুনতেই আমরা বাড়ি যাব। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন। আচ্ছা, আমি গানটি শুরু করার আগে যারা এত সুন্দর করে যিনি উপস্থাপন করেছেন আমাকে, যিনি আমার গানকেও ভালোবাসেন, আপনার জন্য রইল অশেষ ধন্যবাদ। এবং আল্লাহ তাআলা যেন আপনার মনের আর সকল আশা পূরণ করে। ধন্যবাদ, আমার তরফ কৃতজ্ঞতা থেকে। আপনার প্রতি। আর যারা এত সুন্দর সঙ্গীতের মাতা পিতা যারা বসে আছেন, আমার ডানে জাকারিয়া ভাই, আমার হাতের একদম ডানে, এরপর তানিম ভাই, সাগর ভাই এবং হান্নান ভাই, অশেষ ধন্যবাদ ভাই আমার গানে এত সুন্দরভাবে সঙ্গত দেওয়ার জন্য। এবার আমি লাস্ট গানটি গিয়ে বিদায় নিচ্ছি। ছাড়িয়া যায় ও না মোরে রে, কথা রাখো কাছে থাকো, যাইও না রে দূরে, বন্ধুরে যাইও না রে দূরে, দূরে গেলে পরাণ আমার ছটফট ছটফট করে রে, প্রাণনাথ ছাড়িয়া যায় ও না মোরে রে, প্রাণ
আমার বাড়ি আসে সৈকো বসন্ত বাতাসে, সৈকো বসন্ত